Assalamu alaikum everyone. Welcome to my channel and welcome to my another study blog. This video is about 5 hours of study and I will show you guys this is 5 hours of study within 4 minutes 12 seconds. তো আমি সকাল ৫টা ৩০ এ উঠেছি। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে ২৫ মিনিট ওয়ার্কআউট করেছি। তো সকাল ৬টা থেকে আমার এই স্টাডি সেশনটা শুরু হয়েছে। আমি ৮টা পর্যন্ত পড়েছি। 2 আওয়ার্স আমার এক্সামের জন্য পড়াগুলো পড়েছি। সামনে যেহেতু আমার এক্সাম, তাই এক্সামের পড়াগুলোই পড়তে হবে নয়তো তো ফেল করব। আমি চাকরির পড়াটা এখন আপাতত কন্টিনিউ করতে পারব না। তবে একদমই তো আর বাদ দেওয়া যাবে না। আমি ম্যাথ আর ইংলিশটা চালিয়ে যাব। তবে আমার এক্সাম শেষ হয়ে গেলে প্রতিদিন রুটিন কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আর আমি ৪৭ বিসিএস একদম উইদাউট প্রিপারেশন এ এক্সামটা দিব। বাট ইনশাআল্লাহ ৪৮ এর প্রিপারেশনটা ভালো করে নিতে হবে। ৪৭ এর জন্য যেহেতু আমার অতটা সময় হাতে নেই, তাই ভাবতেছি সামনে যেহেতু প্রাইমারি সার্কুলার হবে, তাই প্রাইমারির জন্য খুব ভালো করে প্রিপারেশন নিব। আর কন্টিনিউ রুটিন শেয়ার করব। সে অনুযায়ী পড়ার চেষ্টা করব। আপনারা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, আমি যখন প্রাইমারি রুটিনটা শেয়ার করব, তখন কিন্তু আপনারা আমার সাথে যোগ দিতে পারেন এবং প্রাইমারির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারেন আমার সাথেই, আমার ব্লগের সাথেই। তো এটাও কিন্তু খুব ভালো হবে। যারা আছেন তারা কিন্তু এটা করতে পারেন। তো আর কি বিসিএস কিন্তু অনেক লং একটা জার্নি। এর ভিতরে যদি আপনার একটা চাকরি হয়ে যায়, এটাও কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আর এটা কিন্তু আপনার সব দিক দিয়ে আপনাকে হেল্প করবে। অর্থনৈতিক দিক থেকে শুরু করে সবকিছুতেই। বিসিএস হওয়ার আগে যদি এর ভিতরে একটা চাকরি হয়ে যায়, তাহলে কিন্তু মানসিক দিক থেকেও অনেকটা শান্তি অনুভব করবেন। আমি তো তাই করব ইনশাআল্লাহ। যদি একটা কিছু হয়, আসলে চেষ্টা না করলে কোনো কিছুই হবে না। আমাদেরকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। এটাও কিন্তু একটা পেইনফুল ব্যাপার, নিজের উপরে অত্যাচার করা। যাই হোক, করতে তো হবেই। আপনি যদি ৩ বছর ৪ বছর একটানা শুধু এটা ইচ্ছাতেই পড়াশোনা করেন যে না, আমি শুধু পড়েই যাব, পড়েই যাব। আসলে ওই ইচ্ছাতে পড়াশোনা করলে কিন্তু কোনো জবই হবে না। তাই আমাদেরকে কি করতে হবে? একটা টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এতদিন পড়বো, এর ভিতরে সাজেশন কমপ্লিট করব, আমার সিলেবাস কমপ্লিট করব, এর ভিতরে আমার সবকিছু করতে হবে। তো আমার এগুলো হয়ে যাওয়ার পর ৮ টার সময় আমি একটু চা বানিয়ে নেই আমার জন্য আর আমার শাশুড়ির জন্য। চা খাওয়ার পর এদিক দিয়ে আবার আমার মেয়েও উঠে গিয়েছিল। ওর জন্য সকালের হালকা নাস্তা আমি তৈরি করে নিলাম। আ ও এমনিতেও এগুলো খেতে চায় না। তারপরেও দিয়েছি। ছোট মানুষ যদি দেখে অল্পও একটু খায়, তারপরেও হলো। তো ওকেও আ আমি সকালবেলা হালকা এগুলো দেই খাবার। প্রোটিন সবকিছুরই দরকার আছে। ফ্রুটস আর ডিম এগুলো কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিন রাখতে হয়। কিন্তু ও খেতে চায় না। তবুও আমি চেষ্টাটা পুরো মাত্রই করি। উম ওকে হালকা খাবার খাইয়ে আমি আবার ৯টা থেকে পড়তে বসেছিলাম। ৯টা থেকে ১০টা পর্যন্ত আমি আরও ১ ঘন্টা পড়ে নিয়েছি। প্রায় আমার ৩ ঘন্টা পড়া হয়ে যাওয়ার পর আমি ১০টা থেকে রান্নাবান্নার কাজ করি। সকালের খাবারটা রেডি করে আমার মেয়েকে ১০:৩০টার ভিতরে খাইয়ে আমি আবার ১১টা থেকে ১টা পর্যন্ত আ আমার এই ২য় স্টাডি সেশনটা শুরু করি। তো এই ১টা পর্যন্ত আরও ২ ঘন্টা, এই সব মিলিয়ে ৫ আওয়ার স্টাডি আমি কমপ্লিট করি। তো ৫ আওয়ার স্টাডি আমি কিন্তু ৪ মিনিট ১২ সেকেন্ডের ভিতরে দেখানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। এটা কিন্তু আসলেই একটু কষ্টকর ব্যাপার। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা। অবশ্যই আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।